নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে 2025 সালের আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে পেজ নাম্বার 130 ও 180 এই দুটো সেট আজকে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়ের কী আছে। এক দাগের বহির্জাতীয় প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, সঠিক উত্তর হবে সূর্য। দুই দাগের প্রশ্ন আছে না, তোমরা আমি আর প্রশ্নগুলো বলছি না, শুধু উত্তরগুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 64 গুণ। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ প্রশান্ত। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মেসোস্ফিয়ার। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক সিজিকে। তারপর দেখো ছয় দাগ কী আছে, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, সঠিক উত্তর হবে নিহত বায়ু, অপশান খ। সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ কাগজ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ র্যাডক্লিফ লাইন। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কূপ নলকূপ। তারপরে দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ শুষ্ক পর্ণমোচী। দেখে নাও। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ কাঞ্চনজঙ্ঘা। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ পাট। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ জামনগর। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখো শুদ্ধ অশুদ্ধ। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ, চার দাগেরটা হবে শুদ্ধ, পাঁচ দাগেরটা হবে অশুদ্ধ, ছয় দাগেরটা হবে অশুদ্ধ, আর সাত দাগেরটা হবে শুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে। এক দাগের ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, সঠিক উত্তর হবে ওজোন। ঠিক আছে, ওজোন স্তরকে। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী সময় তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। হ্যাঁ, খাতা লিখে দেওয়া আছে। দুই দাগে দেখো মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদী খাতকে ওয়াদি বলে। তিন দাগে দেখো পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাঙ্ক। পরবর্তী দেখো চার দাগ জীবাণুর দ্বারা বজ্র পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। পরবর্তী দেখো পাঁচ দাগের ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম হলো চিকমাগালুর। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্যটি হলো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে তামিলনাড়ু। পরবর্তী দেখো সাত দাগের ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য, এটি উত্তর হবে মধ্যপ্রদেশ। চলো এবার এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম তোমার উত্তরগুলো একটু দেখে নাও, দাগ নাম্বার দিয়ে দেখে নাও। শূন্যস্থান পূরণ দাগ নাম্বার দেওয়া আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। পরবর্তী দেখো এবার দেখো তিনের এক দাগের কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়। এটাও ঠিক, আমি পরবর্তী সময় তোমাদের খাতায় উত্তরটা দেখিয়ে দিচ্ছি একটু পরেই। পরবর্তী সময় এখনই দেখাচ্ছি। সঠিক উত্তর হবে অমাবস্যা। দুই দাগ দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, উত্তরটা হবে 34%। তিন দাগ দেখো একটি ল্যান্ডফিল গ্যাসের নাম হলো, উত্তরটা হবে মিথেন গ্যাস। চার দাগে প্রশ্ন ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি, উত্তরটি হবে জামশেদপুরের টিস্কো। পাঁচ দাগে দেখো কোন শিল্পকে শিল্পের শিল্প বলে, সঠিক উত্তর হবে অটোমোবাইল শিল্পকে। ছয় দাগে দেখো ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়, সঠিক উত্তর হবে 5000। তারপর দেখো সাত দাগের ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে, সঠিক উত্তর হবে রেলপথকে। পরবর্তী দেখো আট দাগের ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, উত্তরটা হবে ইসরো। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে 108 নম্বর পেজের একটি স্তম্ভ মেলাওটা ছিল, আমি ওটা দেখাতে ভুলে গেছি, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যারা আগের ভিডিওতে দেখোনি। দেখে নাও এই স্তম্ভ মেলাওটা আমি আগের ভিডিওতে দেখাইনি, তোমরা একটু দেখে নাও। চলো এবার সমাধান করে দেখাবো পেজ নম্বর 180। দেখে নাও পেজ নম্বর 180 181। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অবরোহণ, অপশান খ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে কাস্কেট, অপশান ক। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ম্যাগনেটোস্ফিয়ারকে। তারপরে দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ হ্যারিকেন। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ আটলান্টিক মহাসাগর। পরবর্তী দেখো
6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক উত্তর আটলান্টিক স্রোত। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক তাপবিদ্যুৎ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ কোঙ্কন। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ আনাই মুদি। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক দক্ষিণ ভারতে। পরবর্তী দেখো 11 দাগ উত্তরটা হবে অপশান খ পলিমৃত্তিকা। পরবর্তী দেখো 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান খ কেরল। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে পেট্রো রসায়ন শিল্পকে। পরবর্তী দেখো গ দাগের প্রশ্নের উত্তরটা 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ দেরাদুনে। পরবর্তী দেখো সত্য মিথ্যা একটু দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, আচ্ছা 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 1 দাগের প্রশ্নের উত্তরটা সত্য, 2 দাগেরটা মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে মিথ্যা, 5 দাগেরটা হবে মিথ্যা, 6 দাগেরটা হবে মিথ্যা, 7 দাগেরটা হবে সত্য। তাই দেখো টিক চিহ্ন দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ আর এক কথা প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি উত্তরগুলো খাতায় লিখে দেওয়া আছে, আগে মুখে বলি তারপর দেখিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে দেখতে থাকো। প্রথমে কি আছে দুটি শিপ বালিয়ারের মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে করিডোর। 2 দাগে দেখো চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা উত্তর হবে টাইফুন। 3 দাগে দেখো ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলা হয়, সঠিক উত্তর হবে বানডাকা। 4 দাগে কি আছে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, সঠিক উত্তরটি হবে অলকানন্দ। পরবর্তী দেখো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে কোয়েম্বাটুরকে। 6 দাগে দেখো ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, উত্তরটা হবে 1984 সালে। 7 দাগের প্রশ্ন কি আছে দেখো ড্যাশ একটি সংবেদক এর উদাহরণ, সঠিক উত্তর হবে সক্রিয়। এতক্ষণ যে তোমাদের শূন্যস্থান প্রশ্নগুলো দেখালাম, যে উত্তরগুলো এক এক করে দেখে নাও, দাগ নম্বর দিয়ে দেওয়া আছে, দেখে নাও খাতা লিখে দেওয়া আছে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে এক কথায় প্রশ্নের উত্তর দাও। কি আছে 1 আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে, সঠিক উত্তর হবে রেগোলিথ। পরেরটা দেখো 2 দাগের ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে, সঠিক উত্তর হবে চিত্রকূট। পরবর্তী দেখো 3 দাগের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটি হবে আনাইমুদি। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে, উত্তরটা হবে চীন। 5 দাগে দেখো পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়, উত্তরটা হবে ভূমধ্যসাগর। 6 দাগ দেখো কোন তিথিতে মরা কোটাল হয়, সঠিক উত্তর হবে অষ্টমী তিথিতে। 7 দাগ দেখো ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও, উত্তরটি হবে চিতর। পরবর্তী দেখো FCCর শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে ফলস কালার কম্পোজিস্ট। এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম তোমরা উত্তরগুলো একটু দেখে নাও, এবার দেখে নাও, দাগ নাম্বার দিয়ে দেওয়া আছে, দেখে নাও পরবর্তীগুলো দেখে নাও, দাগ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চলো এবার স্তম্ভাবলীটা একটু দেখিয়ে দিই, দেখে নাও। আর তোমাদের 3 বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, তোমাদের যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের উত্তরগুলো আমি দেখিয়ে দেবো, পরবর্তী ভিডিও পার্ট 2 নিয়ে আসবো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি প্রয়োজন হয়। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।